আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সপ্তম ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আহ, আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে শব্দের শেষে যদি অর্থনী থাকে কখন কখন সেটা ও অথবা ও কারান্ত হবে। এর গত দুটো ক্লাসে আমরা দেখেছি শব্দের শুরুতে যদি অর্থনী থাকে কখন কখন ও কারান্ত হচ্ছে, শব্দের মাঝখানে যদি অর্ধনী থাকে কখন কখন ওকারান্ত হচ্ছে, শব্দের শেষে যদি অর্ধনী থাকে কখন কখন ওকারান্ত হবে। এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব এবং পাশাপাশি আজকে সংবাদ পাঠ, বিশেষ করে আহ যারা আবৃত্তি করেন তারা একটা পর্যায়ে দেখা যায় কি উপস্থাপনা করছেন বা উপস্থাপক হিসেবে কাজ করছেন বিভিন্ন জায়গায়, আবার অনেকেই সংবাদ পাঠক হিসেবে বিভিন্ন চ্যানেলে কাজ করছেন। তো বাচিক শিল্পের খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে সংবাদ পড়া, কারণ এটা পেশাদারিত্বের সঙ্গে যুক্ত রয়েছে। আর কণ্ঠকে যদি ভালো করা যায় তাহলে অনেকভাবেই বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমের দুনিয়ায় অনেক কিছুই করা সম্ভব। তাই সংবাদ পাঠক আমরা কিভাবে হতে পারি, কিভাবে বাড়িতে সংবাদ পাঠের যে চর্চা সেটা কিভাবে স্টাইলটা বাড়িতে বসে চর্চা করার মাধ্যমে রপ্ত করতে পারি, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। এবং সংবাদ পাঠগুলো যে সংবাদ পাঠক হতে হবে তার জন্যই করতে হবে এমনটা নয়। আপনি যদি বাড়িতে সংবাদ পাঠ করেন আবৃত্তির মতো করে প্রতিদিন গলা ছেড়ে যদি সংবাদ পড়েন পত্রিকা থেকে, তাহলে কিন্তু আপনাদের উচ্চারণের জড়তাও কিন্তু খুব ভালোভাবে কাটবে। তো যাই হোক, আর কথা না বাড়াই, আহ চলে যাচ্ছি ক্লাসে। 11 থেকে 18 পর্যন্ত শব্দের শেষের ও এর মতো উচ্চারিত হয়, যেমন 11, 12, 13, 14, 15, 16, 17, 18 ও কারান্ত। শেষের ওটা একটু ফোকাস থাকবে আজকে। আহ কিন্তু কিছু বিশেষণ শব্দের শেষে ও এর মতো উচ্চারিত হয়, যেমন ভালো ও কারান্ত, ছোট, খাটো, কালো। কোন শব্দে যদি ত এবং ইত প্রত্যয় থাকে তাহলে শেষে ও এর মতো উচ্চারিত হয়, যেমন হত, রত, গত, নত, পালিত, গীত, পরীক্ষিত, রক্ষিত। এটা কিন্তু হত, এটা কিন্তু হতো না, ওই হতাহত। হুম, হত, রত, গত, নত, পালিত, গীত, পরীক্ষিত, রক্ষিত। আবার এই একই ধরনের কিছু শব্দের বিশেষ রূপ আছে, দেখতে একই রকম কিন্তু উচ্চারণে শেষের দিকে ওকারান্ত হয় না, যেমন গীত। গীত মানে হচ্ছে গান। আবার একটু আগে যেটা গীত দেখলাম এর মানে হচ্ছে গীত, এটা উচ্চারণ। হ্যাঁ, গীত মানে গানটি গাওয়া হয়েছে, গীত হয়েছে। আর গীত, একটা গীত গাওতো, তাহলে আমরা বুঝবো সেটা নাউনের গীত বোঝানো হচ্ছে। বিশেষ্য মত, আমার মত আমি দিতে চাই। হ্যাঁ, এটা আমার মতামত, ঠিক আছে, মত। রক্ষিত, পালিত, কারণ নামের ক্ষেত্রে যদি নামের টাইটেলে রক্ষিত এবং পালিত থাকে তাহলে সেই নামটা আমরা রক্ষিত, যেমন হৈমন্তী রক্ষিত হিন্দুদের নামের টাইটেল। জুয়েল পালিত, সেক্ষেত্রে হৈমন্তী রক্ষিত বলবো না, কারণ এটা আসলে নামের টাইটেল, সেক্ষেত্রে রক্ষিত, জুয়েল পালিত। ঠিক আছে? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে, পার্থক্যটা হচ্ছে এরকম। এবার আসি দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দের শেষে বেশিরভাগ ক্ষেত্রে ওকারান্ত হয়, একটু দেখি। আহ যেমন কলো কলো, কল কল না কিন্তু, কলো কলো নদীর জল, ঝড়ো ঝড়ো বৃষ্টি, ছলো ছলো আঁখি তার, বিয়ে বাড়িতে সাজো সাজো রব, কাঁদো কাঁদো চেহারা। কিছু কিছু বিরক্ত শব্দ এই নিয়ম মানে না, মানে নিয়ম মানে না মানে আমরা বুঝবো সেগুলো আসলে ওকারান্ত হবে না, যেমন তত্তর, তত্তর করে খরগোশটি গাছে উঠে গেল, মরমর পাতার শব্দ, সকাল থেকে জ্বর জ্বর লাগছে। ঠিক আছে, প্রাণীটি গড়গড় শব্দ করছে। ঠিক আছে। আবার আবার কিছু প্রত্যয় দেখি আনো প্রত্যয়। আনো প্রত্যয়ের ব্যাপারটা কি, মানে আমরা ওকারান্ত উচ্চারণ করব, যে তাকে বলানো হয়েছে, ছবিতে দেখানো হয়েছে, হ্যাঁ, কাজটি শেখানো হয়েছে, চালানো হয়েছে। এখন অবশ্যই দেখা যায় কি বলানো, এটা ওকারান্ত লিখেই দিচ্ছে এখন, আমি প্রায় দেখি এটা। আবার কিছু আপনি যদি আদেশ করেন সেক্ষেত্রে কিন্তু ওকারান্ত হয় না, যেমন দেখেন ওখানে পাঠান, আপনি কিন্তু ওকারান্ত বলেন না শেষে। হ্যাঁ, ওখানে পাঠান, ছবিটা দেখান, গাড়িটা চালান, গানটা শেখান, আমরা থেমে যাই, হসন্ত দেই। বিশেষ্য শব্দের শেষে হ থাকলে ওকারান্ত হয়, যেমন বিরহ, বিরহ, দ্রোহ, দেহ, কলহ, ওকারান্ত। হ্যাঁ, মানে নাউনের ক্ষেত্রে যদি শেষে হ থাকে সেটা ওকারান্ত হয়ে যায়।
অ্যাডজেক্টিভ বা বিশেষণের ক্ষেত্রে যদি ঢয় বিন্দু র থাকে, যেমন গূর্হ, গার্হ, মূর্হ, প্রৌঢ়, দৃঢ়, একটা হো থাকবে। গূর্হ, গার্হ মানে ও কারান্ত, মূঢ়, প্রৌঢ়, দৃঢ়। আবার কিছু কিছু শব্দ যেগুলো বিশেষ্য, যেমন আষাঢ় এবং রার, এক্ষেত্রে কিন্তু কখনো আষাঢ় বা রার হবে না, আষাঢ় এবং রার। ঠিক আছে। তর অথবা তম যদি থাকে শব্দের শেষে ও কারান্ত হয়, যেমন অন্যতম, আমরা অনেকেই ভুল করে বলি অন্যতম, বৃহত্তর, সর্বোত্তম, অধিকতর না, অন্যতম, সর্বোত্তম, অধিকতর, বৃহত্তর, ও কারান্ত। শব্দের শেষে যদি আহ অ থাকে এবং এর আগে যদি একার অথবা ইকার থাকে, তাহলে শেষের অটা ওকারান্ত হয়ে যায়। যেমন নির্ণেয়, নির্ণেয় কেন ও কেন, কারণ হচ্ছে শেষে অন্তস্থ অ, সেটা অ, এর আগে একার, এ কারণে ও কারান্ত। প্রিয়, কেন প্রিয়, শেষে অন্তস্থ অ, এর আগে ইকার। বিধেয়, স্মরণীয়, অজেয়। এবার আসি ইবো, ইলো, ইতেছ, ইয়াছো, ইতেছিল ইত্যাদি প্রত্যয় যোগে গঠিত ক্রিয়াপদের অন্তিম অ, মানে অন্তিম অ মানে শেষের অ ওকারান্ত হবে। যেমন করিব, ঠিক আছে, করিব, এখানে আমরা পাচ্ছি ইবো প্রত্যয়, করিব, দেখেন ইবো। এই ধরনের যদি হয় তাহলে শেষে ওকারান্ত হবে। যেমন করিব, এখন আমরা বলি কি করব, বলিব আমরা বলছি বলবো, করিতেছো, ইতেছো কত, করছো, তুমি কি করছো, তুমি কি করিতেছো। এটা আমরা সাধু ভাষায় যদি বলি, চলিত ভাষায় বলবো তুমি কি করছো, ও কারান্ত। শেষের দিকে যে ও কারান্ত, এটাই আজকে ফোকাস। আর করিবটা করব, কৌকার কো বানিয়ে দিবেন অনুগ্রহ করে, কৌকার কো, করব। হ্যাঁ, আচ্ছা, বলবো, আমি আমার কথা বলিব, এখন আমি কি, আমরা কি, আমি আমার কথা বলবো। অনেকে এরকম বলেন আমি আমার এই কাজটি করব, করব না, করব, করব, করব। আচ্ছা, করিয়া ছিল, ইয়া ছিল, এখন হয়ে গেছে করেছিল, করেছিল। সে কাজটি, অনেকে বলে সে কাজটি করেছিল, না, করেছিল, সে কাজটি করেছিল, ও কারাতে। এবার আসি, শব্দের শেষে যদি অধ্বনি থাকে এবং এর আগে যদি ওই ও অনুস্বার বিসর্গ রিকার থাকে, তাহলে আহ কি হবে, শেষের অটা ওকারান্ত হবে। যেমন তৈল, আমরা অনেকেই ভুল করে উচ্চারণ করি, বলি তৈল না, তৈল কেন, তৈল, ল হচ্ছে একটা অধ্বনি শেষের, এর এর আগে ওই আছে, এই কারণে তৈল। পৌর, কেন পৌর, শেষে হচ্ছে, শেষে র আছে, এর আগে র মানে অধ্বনি, এর আগে ঔ, পৌর। বংশ, শেষে স, এর আগে অনুস্বার বংশ। বৃষ, শেষে স, এর আগে রিকার বৃষ। কংস, তৃণ। কিছু ব্যতিক্রম আছে যারা নিয়ম কানুন মানছে না, যেমন দৌড়, পৌষ, বোল। এটা কখনোই কিন্তু আমরা দৌড় ও পৌষ বলি না, কিন্তু আমরা বলি পৌষ মাস। দৌড় প্রতিযোগিতা, বোল, মুখের বোল, মুখের কথা বোল। আচ্ছা, এবার আসি সংযুক্ত বর্ণ। একটা শব্দের শেষে যদি সংযুক্ত বর্ণ বা যুক্ত বর্ণ থাকে, সেক্ষেত্রে ওকারান্ত উচ্চারণ হবে। যেমন দন্ত, দন্ত, আমরা অনেকেই বলি দন্ত, দন্ত না, এটা দন্ত। গন্ধ, হ্যাঁ, পদ্য, পদ্য মানে কবিতা, এটা কিন্তু পদ্ম না, পদ্য। প্রাজ্ঞ, দ্বন্দ্ব, প্রাজ্ঞ মানে জ্ঞানী, প্রাজ্ঞ, দ্বন্দ্ব, ওকারান্ত। এই ওকারান্ত গুলো যদি আমরা ঠিকঠাক ভাবে উচ্চারণ করি, তাহলে আমাদের কথা সুন্দর হয়ে উঠবে। ঠিক আছে, না হলে হবে আমি কি করব, আমি বলবো, এইভাবে বলবো সবাই, আমি করব, আমি বলবো, তুমি কি করেছো। হ্যাঁ, আবার অনেকে বল তুমি কি করেছ, না। ঠিক আছে, এই বিষয়গুলো একটু, মানে কোনো কিছু যখন আমাদের জানা থাকে তখন আমাদের আত্মবিশ্বাস বাড়ে, কারণ আমরা জেনে বুঝে কাজগুলো করছি, আমরা জানি যেগুলো একটা নিয়ম কানুনের মধ্যে পড়ে। হ্যাঁ, এবার আসি সংবাদ পাঠ। সংবাদ পাঠ কেবল সংবাদ পাঠক হওয়ার জন্য যে সংবাদ পাঠ করতে হবে এমন কিছু নয়। সংবাদ পাঠ যদি করেন তাহলে উচ্চারণের জড়তা দূর হবে। কারণ সংবাদ যখন আপনারা করবেন, অনেক অনেক শব্দ পাবেন। ঠিক আছে, আর উচ্চারণের জড়তা দূর করতেও খুব কাজে দেয়। কবিতা আবৃত্তি পাশাপাশি সংবাদ পাঠ বা যে কোনো পত্রিকা খুলে বসেও চর্চা করতে পারেন, অথবা মোবাইলে প্রচুর, খালি আজকে তো দেখি প্রচুর নিউজ, বাংলাদেশে নিউজ চ্যানেলের অভাব নাই, পত্রিকার অভাব নাই, প্রচুর পত্রিকা, খালি নিউজ আর নিউজ। এখন ওখান থেকে যে কোনো নিউজও আপনি পড়তে পারেন। আচ্ছা,
যারা আবৃত্তিকার বা যারা কণ্ঠ নিয়ে বা বাচিক শিল্প নিয়ে কাজ করে, দীর্ঘদিন হয়তো বা আবৃত্তি করছে, তারা চাইলেই কিন্তু সংবাদ পাঠের স্টাইলটা রপ্ত করে বিভিন্ন চ্যানেলে সিভি ড্রপ করতে পারে। যেমন বিভিন্ন রেডিওতে সিভি ড্রপ করতে পারে। হ্যাঁ, তো এভাবে করে তারা কাজের সুযোগ করে নিতে পারে। ঠিক আছে? আপনার যখন একটা যোগ্যতা তৈরি হয়ে যাবে তখন বিভিন্ন জায়গায় আপনি এপ্লাই করার সুযোগ পাবেন। যোগ্যতা না থাকলে আপনি এপ্লাই করার সাহসটা অর্জন করতে পারবেন না। তো দেখা যায় কি, যারা বিভিন্ন টেলিভিশনের উপস্থাপক বা বিভিন্ন জায়গার উপস্থাপক, আজকাল সোশ্যাল মিডিয়া তো অনেক উপস্থাপনা করে বিভিন্ন প্রোগ্রামে বা সংবাদ পাঠক, তারা বেশিরভাগই দেখা যায় কি একটা সময় আবৃত্তি চর্চা করতো বা শুদ্ধ উচ্চারণে চর্চা করতো। এখন এই জায়গাটাতে কাজ করতে করতে তাদের একটা জায়গা হয়ে গেছে, তাদের কাজ করার একটা দক্ষতা বা জায়গা হয়ে গেছে পড়াশোনার পাশাপাশি। তার পড়াশোনার বেসিস তো তার পড়াশোনার বেস বা পড়াশোনার উপরে তো সে একটা জব করতে পারেই, পাশাপাশি কিন্তু সে এই দক্ষতাটা নিয়ে চর্চা করতে করতে কিন্তু সে বিভিন্ন চ্যানেলের উপস্থাপক বা সংবাদ করতে পারছে, ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করছে। তার মানে তার একটা জায়গা, একটা কাজ করা একটা দক্ষতা তৈরি হয়েছে। ঠিক আছে? আবার সে নিজেও বিভিন্ন জায়গায় ভয়েস দিতে পারে, নিজের চ্যানেল বা পেজ খুলতে পারে তার উচ্চারণ বা শুদ্ধতার কারণে। তাই না? আপনি যদি সুন্দর উচ্চারণে একটা কথাও বলেন, মানুষ কিন্তু শুনবে। ঠিক আছে? একটা কাজ করেন, কিন্তু আপনার উচ্চারণ যদি সুন্দর না হয়, আপনার উচ্চারণ নিয়ে সমালোচনা করার মানুষের অভাব হবে না। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো সংবাদ পাঠের ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে? শুরুতেই শুদ্ধ উচ্চারণ। উচ্চারণ ভালো না থাকলে তো কিছুই করা যাবে না। এটা ঠিকঠাক রাখতে হবে। তারপরে একটা সংবাদ, প্রত্যেকটা উচ্চারণ, প্রত্যেকটা শব্দ স্পষ্ট করে উচ্চারণ করতে হবে। ২ নাম্বার হচ্ছে সংবাদটা কাট কাট করে পড়তে হবে। কাট কাট জিনিসটা কি? আমরা যখন আহ আবৃত্তি করি তখন এক ধরনের সুর থাকে আবৃত্তির মধ্যে, না? হাজার বছরে ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, না একটা সুর থাকে না? কিন্তু সংবাদ পড়ার সময় কি সেই সুরটা আমি দিতে পারবো? প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে এভাবে বলতে পারবো? না, এভাবে বলতে পারবো না বলেই এটা হচ্ছে কাট কাট করে পড়তে হবে। মানে প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দেখেন, এটা হচ্ছে সংবাদের স্টাইল। যদি বলি প্রধানমন্ত্রীর সঙ্গে হয়েছে, এটা আবৃত্তির ক্ষেত্রে প্রযোজ্য, সংবাদের ক্ষেত্রে নয়। তাই কাট কাট, এটা কে বলে? কাট কাট, মানে অযাচিত সুর রাখা যাবে না। ঠিক আছে? তো এই বিষয়টা কাট কাট করতে হবে। আরটা হচ্ছে গিয়ে ড্রপ, ট্রেল ড্রপ। ট্রেল ড্রপ মানে কি? লেজ ড্রপ করা আর কি। ধরা যাক একটা বাক্য আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একদম স্পষ্ট করে পড়লেন, প্রত্যেকটা শব্দ স্পষ্ট শোনা গেল, তাহলে ট্রেল ড্রপ হলো না। যদি বলি, ধরেন একটা শব্দের শুরুর ৪-৫টা শব্দ খুব ভালো উচ্চারণ করলেন, কিন্তু শেষের ২-৩টা শব্দ আপনি ড্রপ করে দিলেন, মানে সেগুলো স্পষ্ট উচ্চারণ করলেন না, তাহলে সেটা ট্রেল ড্রপ হয়। যেমন এখানে একটা আমি লাইন পড়ি, প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। দেখেন, শেষের ড্রপ গুলো একদম শোনাই গেল না। তার মানে কি? এটা করা যাবে না। প্রত্যেকটা শব্দ স্পষ্ট উচ্চারণ করতে হবে। একটা বাক্যে একদম শেষ বর্ণটাও কিন্তু স্পষ্ট উচ্চারণ করতে হবে। ওকে? তারপরে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আ সংবাদে কি আসলে কোনো রস নাই? সংবাদ কি রসকসহীন? না, সংবাদে তো রসকস আছে। এবং সেই রসের ধারা আমরা দেখতে পাই যখন আমরা পশ্চিমবঙ্গের কিছু মিডিয়ার সংবাদ দেখি। হ্যাঁ? প্রধানমন্ত্রী মোদী কি পারবেন এই ঝামেলা চুকাতে? এভাবে করে কথা বলে ওরা। আপনারা দেখবেন যে পত্রিকায় এইভাবে করে নিউজ গুলো আসে আমাদের চোখের সামনে এবং আমরা এভয়েড করতে পারি না। ওরা এমন মাল মশলা মিশিয়ে কথা বলে, এমন মারদাঙ্গা ভঙ্গিতে কথা বলে, নিউজ পড়ে, এগুলো মানুষকে শোনাতে তারা বাধ্য করে। এত নাটকীয়তার সংবাদের মধ্যে। হ্যাঁ? তো এগুলো আপনারা ১ম কলকাতার নিউজ নিশ্চয়ই অনেকেই আপনারা দেখেছেন যে ওরা, এবং পশ্চিমবঙ্গের নিউজ গুলো কিন্তু, এবং হিন্দি নিউজ গুলোও দেখবেন আপনারা, খুব একেবারে মনে হয় যে মেরে ফেলবে এভাবে করে ওরা সংবাদ পড়ে। তো আমরা তো, আমাদের নিউজ কিন্তু এরকম না। বাংলাদেশের নিউজ কিন্তু এমন মারদাঙ্গা নিউজ না। বাংলাদেশের নিউজ স্ট্রেট কাট। বাংলাদেশের মানুষ এত মানে ধানাই পানাই করে না। ওরা খুব পেঁচিয়ে ঘুরিয়ে অনেক রকমের করে নিউজ বলে। অনেক নিউজ নয়, যেন মনে হচ্ছে উপন্যাস, গল্প। ঠিক আছে? নিউজ তো স্ট্রেট কাট জিনিস। নিউজে এত বেশি অতিরিক্ত গল্প করতে গেলে সেটা নিউজ হয় না। সেটা হয়ে যায় কোনো উপন্যাস, কোনো গল্প গাথা হয়ে যায়, কোনো রূপকথা হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যখন নিউজ পড়বো আমাদের মধ্যেও আবেগটা থাকবে, রসটা থাকবে। যেমন রস পড়েছিলাম আমরা। যেমন
ধরেন একটা ইতিবাচক সংবাদ, হ্যাঁ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেছেন। যখন একজন সংবাদ পাঠক এইটা বলবেন, তখন স্বাভাবিকভাবে তার মধ্যে একটা উচ্ছ্বাস থাকবে কণ্ঠের মধ্যে, একটা আবেগ থাকবে কণ্ঠের মধ্যে, একটা পজিটিভ ভাইব থাকবে। আবার যদি বলি কেউ মারা গিয়েছেন বা কোন একটা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুর্ঘটনা, তখন একটা ভাব গাম্ভীর্য বজায় রেখে বলতে হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, হ্যাঁ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 5 জন আহত ও 1 জন নিহত হয়েছেন। এর মাধ্যমে কিন্তু কণ্ঠের মধ্যে একটা ভাব গাম্ভীর্য, আপনি হেসে হেসে সেই নিউজ পড়তে পারবেন না। সিরিয়াস নিউজ আপনি হেসে হেসে পড়তে পারবেন। এই জিনিসগুলো একটু মাথায় রাখা ব্যাপার। তারপরে আমরা কিন্তু একটা নিউজ যখন পড়ি, কোথায় কোথায় আমরা পজ দিব, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পজিং এর ব্যাপারটা। যেমন প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গের পরে পজ দিলাম, চা বাগান মালিকদের বৈঠকের পরে পজ দিলাম, শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি পজ দিলাম, 170 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি 170 টাকা নির্ধারণ করা হয়েছে। এই যে পজিং এর ব্যাপারটা, এটাই কিন্তু একটা নিউজকে সুন্দর করে। আর নিউজ পড়া মানে হচ্ছে রিডিং পড়া না, উপস্থাপন। উপস্থাপন জিনিসটা কি? বিষয়টা হচ্ছে বুঝানো যে এই বিষয়টা হয়েছে, ওই বিষয়টা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি 170 টাকা নির্ধারণ করা হয়েছে। আপনি যদি এভাবে পড়েন, প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি না, এটা পড়া, আপনি রিডিং করছেন। যদি বলেন প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি 170 টাকা নির্ধারণ করা হয়েছে। দেখেন, পজ দিচ্ছি, সব দিচ্ছি, উচ্চারণ প্রত্যেকটা স্পষ্ট। এটাই হচ্ছে গিয়ে আসলে মানে স্কিল। হ্যাঁ, তো এই দিন এভাবে করে পড়তে হবে। আর একটা শব্দ, একটা বাক্যের মধ্যে বিভিন্ন জায়গায় শব্দের জোর দেওয়ার ব্যাপার আছে। যেমন প্রধানমন্ত্রীর সঙ্গে, এই লাইনটা খুবই, প্রধানমন্ত্রী, এটা একটা মানে পুরো একটা রাষ্ট্রের যিনি একেবারে উচ্চ পদে আসীন, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে, বৈঠকে জোর দিতে বাধ্য, কারণ বৈঠকে মহাপ্রাণ আছে। মহাপ্রাণ মানে জোর না দিলে মহাপ্রাণ শব্দটা স্পষ্ট হয় না। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তারপর যে বিষয়টা, সেটা হচ্ছে স্পিড। আপনি যদি খুব আস্তে ধীরে ধীরে পড়েন, এটা আসলে একদম ভালো লাগবে না। গতি, আপনি এইভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে শ্রমিকদের, না, গতি নাই। প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি 170 টাকা নির্ধারণ করা হয়েছে, একটা গতি আছে। ঠিক আছে, আমি একটু পড়ছি, একটু দেখেন। আর খেলার খবর যখন আমরা পড়বো, তখন খেলার খবরে একটা গতি থাকবে, একটা এক্সাইটমেন্ট থাকবে, একটা উদ্দীপনা থাকবে। কারণ খেলা বিশ্বজনীন, খেলা একেবারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই খেলা পছন্দ করে। এবং মানুষ যখন পছন্দ করে কোন খেলোয়াড়কে, সে দেখে না সে কোন ধর্মে, এটাই হচ্ছে খেলার মাহাত্ম্য। সে মানুষ হিসেবে, তার তার পারফরমেন্স হিসেবে সেই তাকে মূল্যায়ন করে। এটাই হচ্ছে খেলার সৌন্দর্য। খেলায় কোনো আসলে কেউ কখনো মানে ধর্ম দিয়ে চিন্তা করে না, খেলা মানুষ হিসেবে চিন্তা করে সে কেমন পারফরমেন্স সে করে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এরকম, খেলার যখন পুরো একটা এক্সাইটমেন্ট থাকবে, একটা উদ্দীপনা থাকবে। আমি আহ, প্রধান সংবাদটা পড়ছি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি 170 টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন 120 টাকা মজুরিতে কাজ করেছিলেন তারা, সেই হিসেবে শ্রমিকের দৈনিক মজুরি বেড়েছে 50 টাকা। এর সঙ্গে প্লাকিং বোনাস, বাড়তি পাতা তোলার জন্য অর্থ, উৎসব ভাতা, ভবিষ্যৎ তহবিল সহ অন্যান্য সুযোগ সুবিধা আনুপাতিক হারে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। শ্রমিকদের বার্ষিক ছুটি ও অসুস্থতাজনিত ছুটিও বাড়বে। দৈনিক মজুরি 300 টাকা করার দাবিতে 3 সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন করেছিলেন চা শ্রমিকেরা। চা বাগানগুলোতে চলছিল ধর্মঘট। এই প্রেক্ষাপটে আজ শনিবার বিকেলে চা বাগান মালিকদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চা বাগান মালিক এম শাহ আলমের নেতৃত্বে 13 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। প্রায় 2.5 ঘন্টার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কাইকাউস সাংবাদিকদের কাছে সিদ্ধান্তগুলো তুলে ধরেন। সিদ্ধান্ত, প্রতিনিধি দল, এ ধরনের শব্দ আসলে আগে থেকে কনসার্ন হয়ে যেতে হবে যে না, এটা ভালো করে স্পষ্ট উচ্চারণ করা দরকার। খেলার খবর, এবার খেলার খবর। জুভেন্টাসে প্রথম 3টি মৌসুম খুব ভালো কেটেছে পাওলো দিবালার, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ইতালির দলটিতে যোগ দেওয়ার পর থেকেই যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন আর্জেন্টাইন তারকা। পালেরমো থেকে 2015-16 মৌসুমে জুভেন্টাসে নাম লেখান দিবালা।
প্রথম মৌসুমে 46 ম্যাচে 23 গোল করেন, পরের 2 মৌসুমে তার গোল 1926টি। পরের 4 মৌসুমের একবারও তিনি 20 গোলের কোটায় স্পর্শ করতে পারেননি। ছন্দহীন এই দিবালাকে এই মৌসুমে এএস রোমায় নিয়ে যান জোসে মourinho। প্রথম 3 ম্যাচে কোনো গোল পাননি, তবে একটি গোলের সহায়তা ছিল তার। ভালো খেলছিলেন দিবালা, পরশু গোলও পেয়ে গেলেন। মনস্তার বিপক্ষে দলের 3-0 ব্যবধানের জয়ে তিনি করেছেন জোড়া গোল। একটা এক্সাইটমেন্ট থাকে, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। আসেন আমরা একটু সবাই চর্চা করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমি এক লাইন করবো, আপনারা আমার সঙ্গে করবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বলেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি 170 টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন 120 টাকা মজুরিতে কাজ করেছিলেন তারা। সেই হিসেবে শ্রমিকের দৈনিক মজুরি বেড়েছে 50 টাকা। এর সঙ্গে প্লাকিং বোনাস, বাড়তি পাতা তোলার জন্য অর্থ, উৎসব ভাতা, ভবিষ্যৎ তহবিল সহ অন্যান্য সুবিধা আনুপাতিক হারে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। শ্রমিকদের বার্ষিক ছুটি ও অসুস্থতাজনিত ছুটিও বাড়বে। দৈনিক মজুরি 300 টাকা করার দাবিতে বেশি সময় ধরে আন্দোলন করেছিলেন চা শ্রমিকেরা। চা বাগানগুলোতে চলছিল ধর্মঘট। এই প্রেক্ষাপটে আজ শনিবার বিকেলে চা বাগান মালিকদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চা বাগান মালিক এম শাহ আলমের নেতৃত্বে 13 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। প্রতিনিধি এই ধরনের শব্দগুলো যদি দ্রুত উচ্চারণ করতে গিয়ে কিন্তু ভুল হয়ে যায়। প্রতিনিধি সময় হবে না, সময় হবে সময় কিন্তু এটা বেশিরভাগ উচ্চারণ করে সময় সংবাদ বলে। এটা হচ্ছে প্রচলিত। এটা উচ্চারণ করলে আপনাকে কেউ ভুল করবে না, কিন্তু এটা নিয়মের মধ্যে পড়ে না। এটা ব্যবহারিক, এটা মানুষ ব্যবহার করে, ঠিক আছে, কিন্তু নিয়ম হচ্ছে সময়টা শুনতে ভালো লাগে। ওটা শুনতে ভালো লাগে, কানটা হয়ে গেছে শুনতে শুনতে, এই কারণে ভালো লাগে। হ্যাঁ, সময় সংবাদ। প্রায় আড়াই ঘন্টার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদই বলবেন, আবার আহমেদ বলতে যাবেন না, কিন্তু যেটা আছে আহমদ কাইকাউস সাংবাদিকদের কাছে সিদ্ধান্তগুলো তুলে ধরেন। এবার খেলার খবর। জুভেন্টাসে প্রথম 3টি মৌসুম খুব ভালো কেটেছে পাওলো দিবালার। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ইতালির দলটিতে যোগ দেওয়ার পর থেকেই যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন আর্জেন্টাইন তারকা। পালেরমো থেকে 2015-16 মৌসুমে
পালের মধ্যে থেকে 2015-16 মৌসুমে জুভেন্টাসে নাম লেখান দিবালা। জুভেন্টাসে নাম লেখান দিবালা। প্রথম মৌসুমে 46 ম্যাচে 23 গোল করেন। প্রথম মৌসুমে 46 ম্যাচে 23 গোল করেন। পরের দুই মৌসুমে তার গোল 19 ও 26টি। পরের দুই মৌসুমে তার গোল 19 ও 26টি। পরের 4 মৌসুমের একবারও তিনি পরের 4 মৌসুমে একবারও তিনি 20 গোলের কোটায় স্পর্শ করতে পারেননি। 20 গোলের কোটা স্পর্শ করতে পারেননি। ছন্দহীন এ দিবালাকে এই মৌসুমে এএস রোমায় নিয়ে যান জোসে মরিনিও। প্রথম 3 ম্যাচে কোনো গোল পাননি। তবে একটি গোলের সহায়তা ছিল তার। ভালো খেলছিলেন দিবালা, পরশু গোলও পেয়ে গেলেন। মনোৎসার বিপক্ষে দলের 3-0 ব্যবধানের জয়ে তিনি করেছেন জোড়া গোল। হ্যাঁ, এটা ভালো করে চর্চা করে আমাকে পাঠাবেন। 46 হবে স্যার, 46। এটা আবার একটু বলেন না। কোনটা? বিপক্ষে কোনটা? হ্যাঁ, মনোৎসার বিপক্ষে। আচ্ছা, মনোৎসার বিপক্ষে দলের 3-0 ব্যবধানের জয়ে তিনি করেছেন জোড়া গোল। হ্যাঁ, আপনারা এখন থেকে নিউজও পড়বেন বাড়িতে, মানে পত্রিকাও পড়বেন। ঠিক আছে, পত্রিকাও পড়বেন গলা ছেড়ে, এবং এটা অ্যাসাইনমেন্ট থাকবে, এটা অ্যাসাইনমেন্ট হিসেবে পাঠাবেন আমাকে। এই দুটো সংবাদই খেলার খবর আর হ্যাঁ, দুটো, পুরোটাই। হ্যাঁ, ঠিক আছে। এবার আজকে উচ্চারণগুলো শুনে নি আগে। উচ্চারণগুলো যখন আমি শুনবো তখন বাকিরা বসে থাকবেন না, বাকিরা একটু চর্চা করবেন, কারণ আজকে উচ্চারণগুলো কিন্তু একটু অকারান্তর ব্যাপার আছে, এটা একটু খেয়াল রাখবেন। ফেরদৌসী খানম নীলা। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি শোনান উচ্চারণগুলো। 11, 12, 13। প্রথমে দিয়েছেন। ওকে, ঠিক আছে। 11, 12, 13, 18। ভালো, ছোট, খাটো, কালো। হতো, হতো না, এটা হতো। হত, রত, গত। নত, পালিত, গীত, পরীক্ষিত, রক্ষিত। গীত, মত, রক্ষিত, পালিত না, রক্ষিত পালিত নাম তো, নামের টাইটেল। হ্যাঁ, রক্ষিত পালিত। কলো কলো, ঝড়ো ঝড়ো, ছলো ছলো, সাজো সাজো, কাদো কাদো। শেখানো, চালানো। পাঠান, দেখান, চালান, শেখান। বিরহ, দ্রোহ, দেহ, কলহ। গুরো, গার্হ, মূর্হ, পৌর্হ। দৃঢ়, আশা, দৃঢ়। হ্যাঁ। আশার রাগ। অন্যতম, সর্বোত্তম, অধিকতর, বৃহত্তর। নির্ণেয়, প্রিয়, বিধেয়, স্মরণীয়, অজেয়। স্যার, এখানে কি তিনটাই বলবো না শুধু শেষেরটা বলবো? হ্যাঁ, বলেন। সবগুলো? না, শেষেরটা বলবেন। করব, বলবো, করছো, করেছিল। তৈল, পৌর, বংশ, বৃষ, কংস, তৃণ। দৌড়, পৌষ, বৌল। দন্ত, গন্ধ,
পদ্য, প্রাজ্ঞ, দ্বন্দ্ব। ঠিক আছে নীলা, ভালো পারফরমেন্স। এতটুকুই। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমি আসলে পরে জয়েন করেছি তো প্র্যাকটিসিং এর টাইম পাইনি এই জন্য। না, এমনিতেই ভালো উচ্চারণ করেন আপনি। ঠিক আছে নীলা, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। মঞ্জুর এলাহি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ঠান্ডা লাগছে। ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে স্যার, জি। হ্যাঁ, ঠিক আছে। 11, 12, 13, 18, ভালো, ছোট, খাটো, কালো, হত, রত, গত, নত, পালিত, গীত, পরীক্ষিত, রক্ষিত, কলো কলো, ঝড়ো না ঝড়ো। না, রক্ষিত বললেন, এরপর আবার ব্যতিক্রম গুলো বলেননি তো, যেটা বিশেষ্য। গীত, মত, রক্ষিত, পালিত। ও, গীত, মত, রক্ষিত, পালিত, হ্যাঁ, ঠিক আছে। কলো কলো, ঝড়ো ঝড়ো, ছলো ছলো, সাজো সাজো, কাদো কাদো, তর তর, মর মর, জ্বর জ্বর, গড় গড়, আনো শব্দ, ও আচ্ছা, বলানো, দেখানো, তারপরে শেখানো, চালানো, তারপরে পাঠান, দেখান, চালান, শেখান, বিরহ, দ্রোহ, দেহ, কলহ, দৃঢ়, দৃঢ়, গাঢ়, দৃঢ়, 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 গাঢ়, গার্হ, গার্হ, মূর্হ, প্রৌর, প্রৌঢ়, প্রৌর, তারপরে দৃঢ়, যেমন হচ্ছে আষাঢ়, সার, রার, রার, আষাঢ়, রার। রার, আষাঢ়, রার, অন্যতম, সর্বোত্তম, অধিকতর, বৃহত্তর, ভিন্নতর। নির্ণেয়, আচ্ছা, হ্যাঁ, নিম্ন, হ্যাঁ বলেন। নির্ণেয়, প্রিয়, বিধে, বিধেয়, স্মরণীয়, অজেয়, ইল, এগুলো বলার দরকার নেই, আপনি শব্দগুলো বলেন। হ্যাঁ, করিব, করব, বলিব, করব, ওকারান্ত শেষের গুলো বলেন জাস্ট। ও আচ্ছা, করব, বলবো, করছো, করেছিল, তৈল, পৌর, বংশ, বৃষ, বৃষ, হুম, কংস, তৃণ, দৌড়, দৌড়, পৌষ, বোল। দৌড়, পৌষ, বৌল, দন্ত, গন্ধ, গদ্য, পদ্য, পদ্য, প্রাগ, গদ্য না। ও পদ্য, জি স্যার, প্রাজ্ঞ, দ্বন্দ্ব। ঠিক আছে এলাহি, একটু আর একটু ভালো করে পড়েন, একটু রিডিং পড়েন। হ্যাঁ, মানে কি কি একটু আর একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আমার কাছে মনে হয় আরো ভালো হবে। ঠিক আছে, একটু বুঝে বুঝে পড়েন, আবার নিজে একটু রিডিং পড়েন, উচ্চারণ ভালো হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম। খুরশিদুল জান্নাত, খুরশিদুল জান্নাত, খুরশিদুল জান্নাত। উর্মি, উর্মি। জি, আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। 11, 12, 13, 18, ভালো, ছোট, খাটো, কালো, হতো, হত, রত, গত, নত, পালিত, গীত, পরীক্ষিত, রক্ষিত, গীত, মত, রক্ষিত, পালিত, কলো কলো, ঝড়ো ঝড়ো, ছলো ছলো, সাজো সাজো, কাদো কাদো, তর তর, মর মর, জ্বর জ্বর, গড় গড়,
বলানো, দেখানো, শেখানো, শেখানো, চালানো, পাঠান, পাঠান, দেখান, চালান, শেখান, বিরহ, দ্রোহ, দেহ, কলহ, গূর্হ, গার্হ, মূর্হ, প্রৌঢ়, দৃঢ়, আষাঢ়, রার, অন্যতম, সর্বোত্তম, অধিকতর, ও সর্বোত্তম, অধিকতর, সর্বোত্তম, অধিকতর, অধিকতর, বৃহত্তর, অধিকতর, বৃহত্তর, নির্ণেয়, প্রিয়, বিধেয়, স্মরণীয়, অজেয়, তৈল, পৌর, বংশ, বৃষ, কংস, তৃণ, দৌড়, পৌষ, বোল, দন্ত, গন্ধ, পদ্য, প্রাগ্য, দ্বন্দ্ব। খুব ভালো উর্মি, ঠিক আছে। সাইদুল ইসলাম, সাইদুল ইসলাম, সাইদুল ইসলাম, জুথি, শাম্মী আক্তার জুথি, জুথি শুনতে পাচ্ছেন? স্যার আমাকে কি শোনা যাচ্ছে? স্যার আমাকে হ্যাঁ কি শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, জি। আহ, আচ্ছা ঠিক আছে স্যার, আমি কি শুরু করব? জি জি অবশ্যই। আচ্ছা, 11, 12, 13, 18, ভালো, ছোট, খাটো, কালো, হতো, রতো, গত, না এটা গত, নত, পালিত, গীত, পরীক্ষিত, রক্ষিত, কলো কলো, ঝড়ো ঝড়ো, ছলো ছলো, সাজো সাজো, কাঁদো কাঁদো, তর তর, মর মর, জ্বর জ্বর, গড় গড়, বলানো, দেখানো, শেখানো, চালানো, পাঠান, দেখান, শেখান, বিরহ, দ্রোহ, দেহ, কলহ, গূর্হ, প্রগাঢ়, গূর্হ, গার্হ, মূর্হ, প্রৌঢ়, দৃঢ়, আষাঢ়, রার, অন্যতম, সর্বোত্তম, অধিকতর, বৃহত্তর, নির্ণেয়, প্রিয়, বিধেয়, স্মরণীয়, অজেয়, করিব, করবো, করব, শেষ শেষের শব্দগুলো উচ্চারণ করব, করতে হবে। ও বলবো, করছো, করেছিলে, তৈল, পৌর, বংশ, বৃষ, কংস, তৃণ, দোর, পৌষ, বোল, দন্ত ন, গন্ধ, দন্ত, দন্ত, পদ্য, দন্ত, গন্ধ, পদ্য, প্রাগ্য, দ্বন্দ্ব। ঠিক আছে জুথি, ভালো হয়েছে। ঠিক ঠিক আছে, থ্যাংক ধন্যবাদ ইউ। স্যার। নাজমুল হুদা, নাজমুল হুদা, মির্জা মোহাম্মদ নাজমুল হুদা। জি স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। 11, 12, 13, 13 না, এটা 18, 13, 13 হয়। 13, জি, হুম 13, 18, ভালো, ছোট, খাটো, কালো, হতো, রতো, গত, নত, পালিত, গীত, পরীক্ষিত, রক্ষিত, জিত, মত, রক্ষিত, পালিত, কলো কলো, ঝরো ঝরো, ছলো ছলো, সাজো সাজো, কাঁদো কাঁদো, তর তর, মরমর, জ্বর জ্বর, গড় গড়, বলানো, দেখানো, শেখানো, চালানো, পাঠান, দেখান, চালান, শেখান, বিরহ,
দ্রোহ, দেহ, কলহ, গুরহ, গার্হ, মূর্হ, সৌর্হ, দৃঢ়, দীর্ঘ, আশার, রাত, অন্যতম, সর্বোত্তম, অধিকতর, 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 বৃহত্তর, নির্ণয়, প্রিয়, বিধেয়, স্মরণীয়, অজেয়, করব, বলবো, করছো, করেছিল, তৈল, পৌর, বংশ, বৃষ, কংস, তৃণ, দৌড়, কোষ, বোল, দন্ত, গন্ধ, পদ্য, প্রাজ্ঞ, দ্বন্দ্ব। ঠিক আছে নাজমুল ভাই, ভালো হয়েছে। রাফি, 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 সালাম আলাইকুম স্যার, একটু পড়ে শোনাচ্ছি, আমি একটু ক্লাসে পড়ে আসছিলাম। ফারহানা হোসেন, ফারহানা হোসেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। 11, 12, 13, 18, ভালো, ছোট, খাটো, কালো, কত, রত, গত, নত, পালিত, গীত, পরীক্ষিত, রক্ষিত, গীত, মত, গীত, মত, রক্ষিত, পালিত। রক্ষিত, পালিত, কলো কলো, ঝড়ো ঝড়ো, ছলো ছলো, সাজো সাজো, কাদো কাদো, তর তর, মর মর, জ্বর জ্বর, গড় গড়, বলানো, দেখানো, শেখানো, চালানো, পাঠান, দেখান, চালান, শেখান, বিরহ, দ্রোহ, দেহ, কলহ, গূর্হ, গার্হ, মূর্হ, প্রৌঢ়, দীর্ঘ, আষাঢ়, রার, অন্যতম, সর্বোত্তম, অধিকতর, বৃহত্তর, নির্ণেয়, প্রিয়, বিধেয়, স্মরণীয়, অজেয়, পর্ব, করব, করব, বলবো, করছো, করেছিল, তৈল, পৌর, বংশ, বৃষ, কংস, তৃণ, দৌড়, কোষ, বোল, দন্ত, গন্ধ, পদ্য, প্রাজ্ঞ, দ্বন্দ্ব। ঠিক আছে ফারহানা, ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম।